আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামের ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী নিয়ে এবং কারা কারা ভর্তি হবেন এবং কিভাবে ভর্তি হবেন, এই পুরো প্রক্রিয়াটি বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমত শিক্ষার্থী, আমি আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের মানবিক ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান শাখায় 2025-26 শিক্ষাবর্ষে ভর্তির প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নরূপ। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে ভর্তি ও আবেদনের তারিখ 5 জানুয়ারি 2025 থেকে 5 মার্চ 2025 পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষা 25 এপ্রিল 2025-এ, ওরিয়েন্টেশন বা টিউটোরিয়াল ক্লাস 20 জুন 2025। এখন অনেকে বলবেন যে স্যার, ভর্তি পরীক্ষার মানেটা কি আমরা বুঝতে পারিনি। আমি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। 2025-26 শিক্ষাবর্ষে অর্থাৎ 2025 সালে যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রথম বর্ষে অর্থাৎ নবম শ্রেণীতে ভর্তি হবেন, আপনাদের এই ভর্তির প্রক্রিয়া 2টি ধাপে সম্পন্ন করতে হবে। প্রথমত, যারা জিএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণী পাশ করেছেন বা অষ্টম শ্রেণী পাশের সনদ রয়েছে, তারা একভাবে ভর্তি হবেন। আর যাদের জেএসসি জেডিসি সমমান বা অষ্টম শ্রেণী পাশের আপনার সনদ নেই, তারা কিভাবে ভর্তি হবেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত জানিয়ে রাখি, যারা জেএসসি জেডিসি অথবা অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাশ বা উত্তীর্ণ হতে হবে। ভর্তির তারিখটা আমি বলে দিয়েছি, 5/1/2025 থেকে 5/3/2025 পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা জিএসসি পাশের যাদের সার্টিফিকেট আছে অথবা জেডিসি মাদ্রাসা থেকে পাশ করেছেন অথবা অষ্টম শ্রেণী পাশের সনদ আছে, তারা ভর্তি হতে পারে। এখন বলবেন যে স্যার, কাদের অষ্টম শ্রেণী পাশের সনদ আপনারা নিতে পারবেন? আমি আপনাদেরকে বলি, 2009 সালের পূর্বে যারা অর্থাৎ 2008 সালে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেছেন অথবা 60 সালে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করেছেন, 6 সালে 5 সালে 4 2 3 2 1 বা আপনার হলো 2000 সাল বা 1999 সাল, এভাবে আপনি যত পিছনে আপনি যেতে পারেন। যদি আপনার 2008 থেকে শুরু করে 2007 6 5 4 3 2 1 2000 1999 98 97 96 95 94 এরকম পূর্বের সালগুলোতে যারা অষ্টম শ্রেণীতে পড়েছিলেন, আপনারা সবাই ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তি হতে পারবেন, যদি আপনাদের অষ্টম শ্রেণী পাশের সনদ যদি আপনাদের থাকে। কারণ এখানে আমি আরও বিষয় বিস্তারিত পরে আলোচনা করব। কারণ এখানে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, অর্থাৎ যাদের জন্মসাল 31/12/1997 সালে বা তার আগে, ধরেন আপনার 96 বা 95 বা 94, ওই সমস্ত শিক্ষার্থীরাই মূলত আপনারাই অষ্টম শ্রেণী পাশের সনদটি আপনারা পাবেন এবং আপনারা ভর্তি হতে পারবেন। তাহলে আপনারা যে কোনো স্কুল থেকে, আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন ওই স্কুল থেকে আপনি অষ্টম শ্রেণী পাস অথবা আপনার সমমানের পরীক্ষায় পাশের সনদ আপনি আনতে পারবেন, যদি আপনার জন্মসাল 31/12/1997 হয় বা তার আগে। তার আগে বলতে বোঝাচ্ছি, যেমন 96 95 94 আপনার 93 92 ওই সালগুলোতে হলে আপনি আনতে পারবেন। তবে শিক্ষার্থী, এখানে আমরা আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো, আর যাদের জন্মসাল 1997 পরে, যেমন ধরেন 98 বা 99 বা 2000 2001 2 3 4 এই সমস্ত সালে বা এই সমস্ত সালে যদি আপনার জন্মসাল হয়, তাহলে আপনার অবশ্যই জিএসসি পাশের সনদ থাকতে হবে। আর যদি সনদ নাও থাকে, সেই ক্ষেত্রে আপনি ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে আপনাকে পরে এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে হবে। যেমন ধরেন
এই বিষয়গুলো আমি বলেছি। এখানে দেখেন লেখা আছে, যে সকল শিক্ষার্থীর জেএসসি জেডিসি অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমানের সনদপত্র নেই তারাও ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়স হতে হবে ন্যূনতম 14 বছর, অর্থাৎ 31/12/2024 আপনার বয়স 14 বছর হতে হবে। কার 14 বছর হতে হবে? এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য ন্যূনতম 14 বছর। এখন যদি 15 হয়, আপনার যদি 16 হয়, 17 হয়, 18 হয়, কোনো অসুবিধা নেই। কারণ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মানেই অতি বয়স, বেশি বয়স গ্রহণযোগ্য। যাদের বয়স 14 নিচে হবে, যেমন ধরেন 13 বছর 6 মাস, তিনি পারবেন না। যাদের বয়স 14 বছর বা 14 বছর হচ্ছে বেশি, তারাই আপনার আবেদন করতে পারবেন। এসব আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাওবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এজন্য ভর্তির প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা দিতে হবে। 300 টাকা ফি দিয়ে আপনাকে 100 নম্বরের একটা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেই পরীক্ষায় বাংলা 25, ইংরেজিতে 25, গণিতে 20, বিজ্ঞানে 15, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 15, এই 100 নম্বরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বাংলাতে থাকবে 25, ইংরেজিতে 25, গণিতে 20, বিজ্ঞান 15, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে 15, এই 100 নম্বরের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে, ভর্তি পরীক্ষার বিষয়, মানবন্টন, তারিখ ও পরীক্ষার কেন্দ্র এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাওবির ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ আঞ্চলিক কেন্দ্রে এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে। যেটা আমি আপনাদের অলরেডি বলে দিয়েছি, একটা অংশ পরীক্ষা কত নম্বরের হবে, কোন কোন অংশে কত মার্কস থাকবে। আবেদনের তারিখ তো আগেও বলেছি, ওইটাই আছে, 5 জানুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত চলবে। দেখেন, প্রয়োজনীয় কাগজপত্র 2 কপি ছবি লাগবে, জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় পাশ বা উত্তীর্ণ সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা অনলাইনে জন্ম নিবন্ধনের সনদের সত্যায়িত ফটোকপি, এই ধরনের ডকুমেন্টসগুলো লাগবে। তবে যাদের জেএসসি জেডিসি নাই, সেটা আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনাদের ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনারা ভর্তি হতে পারবেন। তবে ন্যূনতম বয়স 14 বছর, আর সর্বোচ্চ যত বছর হয় কোনো অসুবিধা নেই। আপনাদের 300 টাকার মাধ্যমে আপনারা আবেদন করবেন। আর যাদের জেএসসি জেডিসি বা অষ্টম শ্রেণী পাশের সনদ রয়েছে, আপনারা পূর্ণাঙ্গ ভর্তির জন্য আবেদন করবেন। এখানে দেখেন আবেদনের দেওয়া আছে, অনলাইন আবেদন ফি 100 টাকা, রেজিস্ট্রেশন ফি 150 টাকা, কোর্স ফি 525 টাকা করে, কারণ আপনাদের 7টা বিষয়, সেই জন্য এখন 500 3500, আর আপনার 725 হলো আপনার 175, সেই জন্য শিক্ষার্থী এখানে 3675 টাকা। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিকে 100 টাকা পরীক্ষার ফি, একাডেমিক ক্যালেন্ডার 50 টাকা, আর ডিজিটাল প্লাস্টিক বা আইডি কার্ডের জন্য 200 টাকা পরীক্ষার ফি, প্রতি কোর্সের জন্য 50 টাকা, 7 সাবজেক্টের জন্য 350 টাকা, আর প্রথম বর্ষের নম্বরপত্র 70 টাকা। এই আপনার 4695 টাকা আপনাদের দিয়ে ভর্তি হতে হবে। তবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে অতিরিক্ত আরও 200 টাকা দিতে হবে, কারণ আপনাদের পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানেও ব্যবহারিক আছে, সেজন্য আপনাকে 100 করে আরও অতিরিক্ত 200 টাকা দিতে হবে। আর তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ কোর্স ফির শতকরা 60% ছাড় পাবে। এখানে শিক্ষার্থী আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ দ্রষ্টব্য, অষ্টম শ্রেণীর সমমান পাশের ক্ষেত্রে শিক্ষার্থীর নাম, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, প্রদত্ত সনদ, মানে আপনার অষ্টম শ্রেণী পাশে যে সনদটা আপনাকে দিবে, সেখানে আপনার নাম, আপনার পিতামাতার নাম, জন্ম তারিখ, প্রদত্ত যে সনদ, আর জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী এক হতে হবে। আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড, যেটাকে জাতীয় পরিচয়পত্র বলি আমরা, ওই দুইটার সাথে যদি না মিলে আপনার নাম, আপনার পিতামাতার নাম, জন্ম তারিখ, তাহলে কিন্তু সমস্যা হবে। জেএসসি জেডিসি পাশের ক্ষেত্রে জেএসসি জেডিসি সনদ অনুযায়ী হতে হবে।
সনদবিহীনদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন অনুযায়ী হতে হবে। অর্থাৎ আপনারা যে আবেদন করবেন সেখানে যে আপনার নামটা লিখবেন, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, সেগুলো অবশ্যই আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন এবং আপনি যে অষ্টম শ্রেণী পাশের সনদ নেবেন সেগুলোর সাথে মিল রেখে যেন আপনার সব কিছু যেন একই রকম থাকে, তাহলে আপনার জন্য সহজ হবে। অন্যথায় কিন্তু আপনার অসুবিধার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। তবে 2009 সালের পূর্বে অষ্টম শ্রেণী বা সমমানের পাশের ক্ষেত্রে আবেদনকারীর জন্ম তারিখ সর্বনিম্ন, তবে কোন অবস্থাতে আমি যেটা বলেছি 31/12/1997 আগে আপনি আনতে পারবেন না। কেউ যদি বলেন স্যার আমার জন্মসাল তো 98, তাহলে আপনি ভর্তি হতে পারবেন না। যে 99, 2000 ভর্তি হতে পারবেন না, তাহলে আপনাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, যে আপনি অষ্টম শ্রেণী পাশের সনদ আনবো, যে আমার জেএসসি নাই, জেডিসি নাই, আমি অষ্টম শ্রেণী পাশের সনদ আনবো, তাহলে শিক্ষার্থী আপনার ওই জন্ম তারিখটা অবশ্যই 31/12/1997 তারিখের মধ্যে হতে হবে। এতে আপনার 96 হইতে পারে, 95 হইতে পারে, 94 হইতে পারে, 80 হইতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু 97কে ক্রস করে যে আমি 98 লিখে দিব, ওইরকম কোনো অবস্থাতে সম্ভব না। সেই জন্য আপনারা অবশ্যই আপনাদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন, আপনার অষ্টম শ্রেণী পাশের যে সনদ, এগুলো সব একই রকম যেন হয়, তাহলে আপনাদের ভর্তির প্রক্রিয়াটা সহজ হবে, আপনাদের পেপারসগুলো ভালো থাকবে, মানে এই সঠিক বলে বিবেচিত হবে। দেখেন অন্যথায় লেখা আছে ভর্তির আবেদনপত্রে প্রদত্ত তথ্যাবলী বা সংযুক্ত কাগজপত্র অসত্য প্রমাণিত হলে যে কোনো সময় ভর্তি বাতিল বলে গণ্য হবে। দেখছেন আপনি ভুল তথ্য দিয়ে ভর্তি হলেন, কিন্তু পরে আপনি পাশ করলেও আপনার এনআইডি কার্ড দেখে আপনাকে এসএসসির সার্টিফিকেট দেবে। তখন আপনি এসএসসি এনআইডি কার্ডের সাথে যদি আপনার এসএসসি সার্টিফিকেটের বা যেই তথ্য আপনি দিয়েছেন সেটার সাথে যদি না মিলে, তাহলে আপনি কিন্তু শিক্ষার্থী সার্টিফিকেট উঠাতে পারবেন না। এই বিষয়গুলো আপনাদের অবশ্যই ভাবতে হবে। আর এখানে আবেদনের বিস্তারিত বিষয় দেওয়া আছে, এগুলো আমি বলবো না, এগুলো আপনারা যার কাছ থেকে আবেদন করবেন অনলাইনে তিনি আপনাদের কাজটি করে দিবে। তবে আপনাদের কাজ আমি যেটা বলেছি সেটা আপনারা খেয়াল করবেন। আর এখানে আবেদনের পরে অনলাইন সার্ভিস অ্যান্ড পেমেন্ট সিস্টেমে আবেদনের পরে 15 কার্যদিবসের মধ্যে আপনার যদি কোনো ধরনের অভিযোগ থাকে, তাহলে আপনারা এই যে এখানে 01618977237 বা এই নম্বরগুলোতে রবি থেকে বৃহস্পতিবার 8টা 30 থেকে বিকাল 3টা 30-এর মধ্যে ফোন করে আপনারা জানতে পারবেন। আর ভর্তির পেপারসগুলো আপনারা যে স্কুলের নামে ভর্তি হবেন, প্রথমে আপনারা আরসি লিখবেন। আরসি বলতে আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 12টা আরসি আছে, যেমন ঢাকা, তারপর ময়মনসিংহ, সিলেট, তারপর হলো আপনার চট্টগ্রাম, তারপর হলো আপনার এখানে বরিশাল, পরে হলো খুলনা, যশোর, পরে ফরিদপুর, বগুড়া, রংপুর, রাজশাহী, এই সমস্ত আরআরসিগুলো সিলেক্ট করবেন। করার পরে আপনি যেই জেলাতে ভর্তি হবেন প্রথমে লিখবেন আরআরসি লিখবেন, এই 12টার যে কোনো একটা যেটাতে আপনি আছেন। পরে লিখবেন এসআরসি উপ আঞ্চলিক কেন্দ্র, আপনার যেই জেলাতে ওই স্কুলটা আছে সেই স্কুল। তারপরে সেখানে সার্চ করলে অনেকগুলো স্কুলের নাম চলে আসবে, সেখান থেকে আপনি যেই স্কুলে ভর্তি হতে চান সেই স্কুল সিলেক্ট করে পর ভর্তির কার্যক্রম সম্পন্ন করে পরে পেপারসগুলো আপনি ফটোকপি করে আপনার কাছে 1 কপি রেখে দিবেন বা একাধিক কপি রেখে দিয়ে 1 কপি আপনি ওই স্কুলে যেয়ে জমা দিয়ে আসবেন। তারপরে যদি আরও তথ্য জানার প্রয়োজন পড়ে 01609781125 আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আরেকটা বিষয়, যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলের নামে মেথেন আইসিটি কিংডম এই নামে ফেসবুকে একটা পেজ আছে, পেজটা আপনারা লাইক দিয়ে দিবেন সবাই। আর বিস্তারিত ভর্তির সম্পর্কে আমার চ্যানেলে প্লেলিস্টে একাধিক ভিডিও আছে, আপনারা সেটা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।